জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি আর একটা রেসিপি বানাবো। তো আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে এই জিনিসটা বানাবো। এটা কি? এটা হচ্ছে তোমার গিয়ে মুরালা মাছ। কেমন? এইগুলো হচ্ছে মুরালা মাছ। দেখো, এগুলো কিন্তু ভীষণ উপকারী মাছ। এটা খেলে পরে না বলে নানান রকম সুবিধা হয়, চোখের ভালো হয়, হাড়ের ভালো হয়, এসব অবশ্য বলে, জানি না। খেতেও ভালো, আর কাঁটা নেই, সব থেকে হচ্ছে এতে কাঁটা নেই, শুধু মাঝখানে একটা তো ওদের শিরদাঁড়াটা আছে। তো এটা খেতেও খুব ভালো হয়। তো এই মুরালা মাছ দিয়ে আজকে আমি লাউয়ের তরকারি বানাবো। তো এটা আমি নুন হলুদ দিয়ে এটা ভেজে নিয়ে তারপরে পরপর আমি সব দেখাচ্ছি কিভাবে। এবার এখানে আমি নুন দেব। এই মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে আগে সব ভেজে নেব। নুন হলুদ দিয়েছি, দিয়ে এটাকে ভেজে মাখিয়ে আমি তেলটাও বসিয়ে দিয়েছি। কড়াইটাতে বসিয়ে তেলটা গরম করেছি। এবার এটাকে বাড়িয়ে দিয়ে একটু গরম গরম তেলে এগুলোকে ভাজতে হবে। কেননা এই মাছগুলোকে তো একটু কড়া করে ভাজতে হবে, বেশি কড়া না, কিন্তু একটু কড়া করে ভাজতে হবে, যাতে এই মাছগুলো খাওয়ার সময় তোমার গিয়ে বেশ মচমচে থাকে। কারণ এতে তো কাঁটা নেই না, এইগুলো তোমার গিয়ে মোস্টলি এগুলো তোমার গিয়ে ভাজা করে, বেসন মাখিয়ে এগুলো ভাজা করে। তো আজকে আমি এটা এই লাউ দিয়ে বানাবো। লাউ দিয়ে যেমন আমরা চিংড়ি বানাই, সেটা আজকে আমি মোরলা দিয়ে বানাচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পরপর এতে মাছগুলো দেবো। এরকম মাছগুলো দেবো। এবার এটা আস্তে করে এগুলো একটু উল্টে দিয়ে এগুলো এইভাবে, বেশি করা না, এইভাবে তোমার দিয়ে উল্টে পাল্টে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। এবার আমি সবগুলো মাছ আমি এভাবে ভেজে নিয়েছি। কেমন? খুব বেশি কড়া করতে হবে না, আবার একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে মচমচে থাকে। এগুলো সব ভেজে নিয়েছি এভাবে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আমি একটা শুকনো লঙ্কা দেবো, বেশি না, লাউতে বেশি ঝাল হবে না। আর এখানে আমি একটু রাঁধুনি ফোড়ন দেবো, যেহেতু তোমার গিয়ে মাছ, মোরলা মাছ, সেই জন্য এখানে আমি একটু রাঁধুনি ফোড়ন দিচ্ছি। আচ্ছা, এবার এই লাউগুলো দেবো। এবার আমি লাউটা সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তোমার নুন দেবো। আচ্ছা, প্রথমে এখানে এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এখানে খুব একটা ঝাল দিতে লাগবে না, কেননা লাউয়ে বেশি ঝাল লাগে না। এবার নুন দেবো, হলুদ গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, এখানে মশলা, লাউ তো মশলা খুব একটা বেশি লাগবে না,
এটা ধনে গুঁড়ো, এই চামচে 1.5 চামচ। এবার নুন দেবো, নুনটাও খুব সাবধানে, কেননা লাউটা এখন যা দেখা যাচ্ছে এটা একটু কমে যাবে, জল বেরোবে, কমে যাবে। আর মাছেও একটু দিয়ে আছি, নুনটা যদি পরে লাগে তো ব্যবহার করা যাবে, কিন্তু আগে একদম নয়, খুব সাবধানে করতে হবে। এবার একটু কালার ভালো আসে বলে একটু লাল লঙ্কা গুঁড়ো দেবো। দেখো কত জল বেরিয়েছে, লাউটা কচি ছিল তো, যার জন্য এই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হবে। একটু কালার ভালোর জন্য এখানে একটু অল্প লঙ্কা গুঁড়ো দিলাম, বেশি না। লাউতে কিন্তু লঙ্কাটা খুব সাবধানে, নুন লঙ্কা দুটোই ভীষণ সাবধানে দিতে হয়, কেননা লাউ তোমার দিয়ে লঙ্কাটা মানে বেশি ধরে রাখতে পারে না, তাড়াতাড়ি ঝাল হয়ে যায়। আর নুনটাও তোমার তাই, কারণ এই লাউটা তোমার গিয়ে আরও কমে যাবে। দেখো কত জল বেরিয়েছে। এবার আমি একে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। এবার ঢাকনা খুলে দেব। লাউ কচি হলে পরে দেখো বেশি সময়ও লাগে না এবং নরমও হয়। যে জল বেরিয়েছিল সেই জল থেকে এটা তোমার হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এর মধ্যে এই মাছটা মেশাবো। মাছটা মিশিয়ে কিন্তু বেশি তোমার গিয়ে বেশিক্ষণ রাখবো না। এই যে মাছটা আমি ভেজেছি এটা আস্তে করে উল্টে পাল্টে মিশিয়ে রাখবো, বেশিক্ষণ রাখবো না কিন্তু, কেননা মাছটা বেশি নরম না হয়ে যায়, বেশ একটু মচমচে থাকবে, সেই রকম আর কি রাখবো। তো এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে দেবো, দিয়ে গ্যাসের ওপরে 2-3 মিনিট একটু রাখবো, রেখে তারপরে তোমার গিয়ে ডিশে তুলবো। এই যেরকম করে একটু উল্টে পারলে মিশিয়ে দেবো, দিয়ে এই আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার 5 মিনিট হয়েছে গ্যাসের ওপরে, একটু ভালো করে মিশিয়ে মাছটা দিয়ে বেশিক্ষণ তোমার জাল দেওয়া না, তাহলে করে কি হয়, এই মাছগুলো তো খুবই নরম, কাঁটাবিহীন, মানে শুধু মাঝখানটা একটু ওদের কাঁটা আছে এইগুলোর, যার জন্য তোমার এই গরমেই তোমার লাউয়ের এই যেটুকু জুস আছে তাতেই ওই নরম হয়ে থাকবে, বেশি নরম না। আচ্ছা, এবার আমি একে ডিশে তুলে দিই। এবার আমি ডিশে তুলে নিয়েছি, ঠিক আছে। দেখো এই ছোট ছোট মাছ কিন্তু খুবই উপকারী এবং শরীরের পক্ষে খুব মানে লাভদায়ক। এটা তোমার ছোট বড় সবাই এটা খেতে পারবে, কেননা কাঁটা বেশি নেই। তো আজকে আমি এইটা লাউ দিয়ে বানালাম। এটা লাউ দিয়ে হয়, কুমড়ো দিয়ে হবে, তারপরে আর একটা কি আলু পেঁয়াজ দিয়েও হবে। এই মাছটা নিয়ে আসলে পরে না এইভাবে আমি ঘরে বানিয়ে নিই, আর বাজারে পেলে পরে আমি এটা সবসময়ই নিই, কারণ এটা তোমার গিয়ে মানে নানান রকম তোমার মিনারেলস আছে। তো সেই জন্য এটা ঘরে এনে খাওয়া খুবই উপকারী। তো আজকে আমি বানালাম, দেখো বেশি সময় লাগলো না, আজকে লাউ দিয়ে বানিয়েছি। তো অন্যদিন আবার অন্য কিছু দিয়ে বানাবো, আজকে আমি বানিয়ে দেখালাম। দেখো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। কেমন, এগুলো আমাদের বাঙালিদের স্পেশাল, মানে বাঙালিরাই আমরা এগুলো বানিয়ে বানিয়ে খাই। তো বন্ধুদের মধ্যে শেয়ার করো, কেমন।